26,000 লোকের চাকরি গেছে। তার মধ্যে কে যোগ্য কে অযোগ্য, কে পয়সা দিয়ে চাকরি পেয়েছে কে পাশ করে চাকরি পেয়েছে, সে বিষয়টা আলাদা। কিন্তু যে কালকে চাকরিটা গেছে, যে রায়টা দিয়েছে, সেটার জন্য দায়ী কি তৃণমূল সরকার? এই কেসে যে জড়িত ছিল, মেন পান্ডা ছিল, সে এখন জেলে। তৃণমূল সরকারের দায়টা কোথা থেকে আসলো? রায়টা কে দিয়েছে? রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট। সকালবেলায় রায় দিয়ে বিকেলবেলায় প্রধানমন্ত্রীর বাসভবনেই ফুল মিষ্টি ছবি নিয়ে যাচ্ছে, আর দোষ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বাহ, মানে ক্যাবলামিটা একটু আনলিমিটেড হয়ে যাচ্ছে না? একটু লিমিটে থাকে রাখা ভালো না? একটু বুঝুন, আগে বুঝে তারপরে বলুন। অপপ্রচারটা একটু লিমিটে রেখে করুন। আর জি কর কাণ্ডে কি হয়েছিল? এখানে যখন পুলিশ তদন্ত করছে, সেটাকে বলে বলে সবাই মিলে বিক্ষোভ করে সিবিআইয়ের হাতে তুলে দিল। সিবিআই গিয়ে কি করলো? একজনকে ছেড়ে দিল, আর একজনকে মাত্র জেল দিয়ে ছেড়ে দিল। এই ছিল তাদের বিচার, এই ছিল তাদের তদন্ত। কামদুনি কেসে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেককে ফাঁসির সাজা দিয়েছিল। সেটা যখন সুপ্রিম কোর্টে গেল, সারা প্রত্যেকে ফাঁসির সাজা মুকুব হয়ে গেল, শুধু জেল হলো। কি করে হলো? এটা কারা করেছিল? এটা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছিল না ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সরকার করেছিল? আরে কি, আমাদের রাজ্যের একটা রাজনৈতিক দল ছিল যারা পরলোক গমন করে গেছে, কিন্তু তাদের ভূত এখন অব্দি মাঝে মাঝে এসে উপদ্রব চালিয়ে যাচ্ছে। 34 বছরের রাজত্বে আমাকে একটা দিন দেখিয়ে দিন, বা একটা নেতা মন্ত্রী কাউকে দেখিয়ে দিন যে এক রাত্রির জন্য জেলে থেকেছে। এটা তো বলতে পারবে না 34 বছরের রাজত্বে তাদের পুরো রাজনৈতিক দলে কেউ কখনো কারাপশন ছিল না, কোথাও কেউ কারাপ্ট করেনি। এটা তো হতে পারে না, ইম্পসিবল, পৃথিবীতে কোথাও হয়নি যে একটা রাজনৈতিক দলে কেউ কারাপ্ট নেই, সবাই ভালো। এটা কখনো হতে পারে না, কিন্তু তাদের মধ্যে একজনও 24 ঘন্টার জন্য জেলে যায়নি। এটাই হয়েছে তাদের 34 বছরের রাজত্বে। কিন্তু তৃণমূল সরকারের যে যে দোষী সাব্যস্ত হয়েছে, প্রমাণ পাওয়া গেছে, তারা প্রত্যেকে জেলে গেছে। পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে তাদেরকে। এটা তৃণমূল সরকারের নীতি। আর ওটা হচ্ছে ওই সরকারের নীতি যারা পরলোক গমন করেছে, কিন্তু তাদের ভূত এখনো উপদ্রব চালিয়ে যাচ্ছে। 26,000 চাকরি গেছে, তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার। তো রায়টা কে দিল? সুপ্রিম কোর্ট দিল। তো সুপ্রিম কোর্ট পারতো তো যে পুরো প্রপার তদন্ত করে, প্রপার ইনভেস্টিগেশন করে, কারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, কারা পাশ করে চাকরি পেয়েছে, তাদের লিস্টটা আলাদা করে, যাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে চাকরিতে রাখতে পারতো। পারতো তো, তাদের কাছে সমস্ত ক্ষমতা আছে। মুখ্যমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের জাজের হাতে। তারা যদি তদন্ত করতে চাইতো তারা করতে পারতো, কিন্তু করেনি। তারা প্রপার রায়টা দিয়েছে, দিয়ে সন্ধেবেলায় প্রধানমন্ত্রীর বাসভবনে চলে গেছে মিষ্টি নিয়ে। মিশন সাকসেসফুল এই করতে। আপনারা আগেও দেখেছেন, এর আগেও দুজন বিচারপতি, একজন রাজ্যসভায় চলে গেছে, একজন লোকসভার এমপি হয়ে গেছে। কি করে হয় এটা? যেখানে দেশের জাজ, যেদের প্রধান বিচারপতি যদি বিক্রি হয়ে যায়, সেই দেশের অবনতি হওয়াটা স্বাভাবিক। সুপ্রিম কোর্টকে মানুষ দেশের শেষ সর্বোচ্চ আদালত বলা হয় এই কারণেই যে কোথাও যদি কেউ বিচার না পায়, সে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার পাবে, নিরপেক্ষ বিচারটা পাবে। আর যদি সুপ্রিম কোর্ট থেকে এরকম রায় একটার পর একটা আসতে থাকে, তারপরে মানুষ কার উপর আস্থা রাখবে? কিভাবে মানুষ ভরসা করবে? আর এই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, পুরো ভারত জুড়ে, যে 26,000 লোকের চাকরির জন্য, চাকরি চলে যাওয়ার জন্য দায়ী প্রধান মমতা ব্যানার্জি। একটু মাথা দিয়ে বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আদৌ সম্ভব কিনা। আমি আগের ভিডিওতেও বলেছি, যা যেখানে শুনবেন দেখবেন সেটাই যে সত্যি হবে এর কোনো মানে নেই। নিজের বুদ্ধি দিয়ে একবার বিচার বিবেচনা করে দেখুন যে যেটা হচ্ছে সেটা কি সত্যি সঠিক, না সেটা সম্ভব, যা এটার মধ্যে মিথ্যেও থাকতে পারে কিনা। তাহলেই অনেক কিছু পরিষ্কার, জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু জিনিস আদৌ বাস্তবে সম্ভব হয় না। যেটা বলা হয় সেটা সত্যি নাও হতে পারে। তো এই ছিল, এটাই বলার ছিল, এটাই ভিডিও ছিল। যদি কিছু বলার থাকে লাইভ বলবেন, কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।